সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের 26,000 শিক্ষকের চাকুরি বাতিলের প্রভাব পড়ল পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরা ঈশ্বরলাল হাই স্কুলে। চাকুরিহারা হলেন ওই স্কুলের 4 জন শিক্ষক সহ এক অশিক্ষক কর্মী। ফলে মর্মাহত স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এই প্রসঙ্গে পোপরা ঈশ্বরলাল হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল জানান, তাদের স্কুলে বর্তমানে 1100 ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 22 জন। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের স্কুলের 4 জন শিক্ষকের চাকুরি বাতিল হয়েছে। সেই সঙ্গে চাকুরিহারা হয়েছেন এক অশিক্ষক কর্মীও। ফলে হঠাৎ করে এতজন শিক্ষকের চাকুরি বাতিল হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। 2016 প্যানেলে আমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষক ছিলেন আর একজন নন টিচিং। আমরাও আপনাদের মধ্যে খবর পেয়েছি যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে। এক্ষেত্রে আমাদের মোট শিক্ষক হচ্ছে 22 জন, তার মধ্যে 4 জন চলে যাওয়াতে অসুবিধা তো পঠন পাঠনের ক্ষেত্রে ভীষণভাবেই হবে। তারপরে গ্রুপ ডি আমাদের 2টো পোস্ট ছিল, একটা অলরেডি ভ্যাকান্ট ছিল, একজন চাকরি করতেন। ওনারও ওই 2016-তে নাম ছিল বলে ওনারা আপাতত আসছেন না বলে মানে নন টিচিংয়ের দিক থেকে আমরা ভীষণভাবেও অসুবিধায় পড়ছি। স্কুল চালানোই মুশকিল। এখন স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষাটাও সুষ্ঠুভাবে চালাতে গেলে যতটা টিচার দরকার এরা না আসাতে সেখানে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার ধিক্কার কর্মসূচি পালিত হলো মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে। ধিক্কার কর্মসূচি পালন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনভুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এদিনের এই ধিক্কার কর্মসূচি পালনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পুরাতন মালদা ব্লক সভাপতি সৈকত ঘোষাল। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার প্রায় 900টি জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা ধিক্কার কর্মসূচি পালন করছেন। দাবি জানাচ্ছেন মূল্য বৃদ্ধি প্রত্যাহারের। কেন্দ্রীয় সরকার 900টির বেশি ওষুধের মূল্য বৃদ্ধি করেছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে। এবং একটা সাধারণ মানুষের পক্ষে এই যে 900টি ওষুধ আছে, এই 900টি ওষুধ খুবই কস্টলি এবং এই কস্টলি ওষুধের যদি দাম এরকমভাবে বৃদ্ধি হয় তাহলে সাধারণ মানুষের উপর অনেক প্রভাব পড়বে। যারা কিনতে পারে না সেইভাবে ওষুধ, তাদের কাছে সেইটা খুব বড় একটা আঘাত সামনের দিনে আসবে। সেই হিসাবে আমরা প্রতিটি মেডিকেল কলেজে এবং প্রতিটি হসপিটালে এবং আমাদের ব্লকটাকেও ইনক্লুড করা হয়েছে, ব্লকগুলোকেও বলা হয়েছে যে তারাও যেন একটা ধিক্কার সভা করে। ওই জন্য আজকে আমরা মৌলপুর আড়িয়েছে আমরা আজকে ধিক্কার সভা করলাম। ফের আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, এমনই স্লোগান তুলে ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়ে মালদার মোথাবাড়িতে ত্রাণ সামগ্রী পাঠালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শনিবার তিনি মালদা শহরের ঘোড়াপীর এলাকা থেকে গাড়ি বোঝাই করে মোথাবাড়ির উদ্দেশ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠান। ত্রাণ পাঠানোর পর বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মোথাবাড়ির গণ্ডগোলের ঘটনায় আক্রান্ত পরিবারগুলির জন্য প্রথম পর্যায়ে তিনি দিন কয়েক আগেই 5 গাড়ি বোঝাই ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন, কিন্তু তাতে কিছুটা কম পড়ে যায়। তাই আজ ফের নতুন করে 1 গাড়ি ত্রাণ পাঠালেন। আমরা 5টা গাড়ি ত্রাণ আমাদের ইংরেজবাজার বিধানসভার পক্ষ থেকে আমি পাঠিয়েছিলাম। আজকেও আমাদের লাস্ট কনসাইনমেন্ট এটা, সেখানে আমরা 76টা পরিবার 76 হাউসহোল্ড তাদেরকে আমরা এর আগের দিন দিতে পারিনি, কম পড়ে গিয়েছিল। তাই আজকে আমরা এই গাড়িতে করে আমাদের লাস্ট কনসাইনমেন্ট আমরা পাঠিয়ে দিলাম। আমি আশা করি মোথাবাড়ির মানুষ এতে উপকৃত হবেন। এতে যাবতীয় সামগ্রী আছে, বিশেষ করে ত্রিপাল থেকে শুরু করে খাওয়া দাওয়ার পর্যন্ত যা যা দরকার। কেননা অনেকেই যারা লেবার শ্রেণীর মানুষ এই দাঙ্গা হওয়ার জন্য তারা প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, হাতে পয়সা নেই। তাই জন্য আমরা একটি ছোট্ট ব্যবস্থা এখান থেকে করলাম।